বলো দুর্গা মাই কি আসছে বছর বছর বলো দুর্গা মাই কি। দেখো এই মুহূর্তে কিন্তু ম্যাম আমাদের সামনে দিয়ে যাচ্ছেন। ক্লাব গুড আফটারনুন বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ বিজয়া। আর আজকে কিন্তু 5ই অক্টোবর, আর আমি এসে গেছি কিন্তু কলকাতার সব থেকে বড় কার্নিভাল দেখার জন্য, যেটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমাদের কলকাতার রেড রোডে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এসে গেছি রেড রোড এরিয়াতে, সেই সামনে দেখাচ্ছে রেড রোড। আর এই পাশটা পুরো কার্নিভালের যে গাড়িগুলো আছে সব যাবে এখান দিয়ে, দেখতে পাচ্ছ সব ঘেরা আছে। তো ওই দিকেই যাচ্ছে এগিয়ে গিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো এবারে কার্নিভালের যে মুহূর্তগুলো আমি দেখতে পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেড রোড এরিয়া এসে গেছি, আর এখানে কিন্তু বিশাল নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা রয়েছে। আর এই হচ্ছে এখান দিয়ে কিন্তু সব কার্নিভালের গাড়িগুলো যাবে। আর চারিদিকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু পুলিশকর্মী রয়েছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে একটু পর থেকেই। আর এই হচ্ছে কিন্তু এখন রেড রোডের অবস্থা। এই পুজো কার্নিভালের সময় রেড রোড এত সুন্দরভাবে সেজে ওঠে, যেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না। একটুখানি দেখে নাও কত সুন্দরভাবে দুপাশে কিন্তু সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তোমাদের কাছে যাদের পাস আছে তারা কিন্তু এখানে এসে সুন্দরভাবে বসে এখানে যে শোগুলো হবে সেগুলো তোমরা দেখতে পারবে। আর এখান দিয়ে কিন্তু নানান মণ্ডপের যে প্রতিমা এই রোড দিয়ে কিন্তু একটু পরে সব চলে যাবে ওইদিকে। আর এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জায়েন্ট স্ক্রিন, দুপাশে কিন্তু লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ এপাশে একটা এপাশে একটা ওপাশেও রয়েছে। কিন্তু লাইভ শোগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু সেই দূরে হবে, কারণ ওখানেই কিন্তু ভিভিআইপি যারা থাকবেন তারা কিন্তু ওখানেই বসবেন। আর এখান দিয়ে কিন্তু কার্নিভালের গাড়িগুলো যাবে, তোমাদেরকে বারবার ধরে বলছি। তোমরা যারা এখানে যারা বসে থাকবে তারা ওখানে শোটা এই যে জায়েন্ট স্ক্রিনগুলো আছে এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবে। এই হচ্ছে সেই মেইন জায়গা যেটার কথা তোমাদেরকে বলছিলাম, লাইভ শোগুলো কিন্তু এখানেই হবে। আর এখানে দেখো লেখা রয়েছে কিন্তু দুর্গাপুজো কার্নিভাল 2025। আর এই হচ্ছে মিডল পজিশন, এখানে খুব সুন্দরভাবে দেখো ফুলের গাছ সহ আরও নানান জিনিস দিয়ে কিন্তু এখানটা সাজানো রয়েছে রেড রোডটা। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। বন্ধুরা এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চলেছেন, আর এখান থেকেই বসে কিন্তু তিনি পুজোর যে কার্নিভাল আছে সেটা দেখবেন। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু যাবতীয় লাইভ শোগুলো হবে। তাহলে চলো আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হতে চলেছে 2025-এর পুজো কার্নিভাল। বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু ডিপেন্ড করবে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই হিসাবে। 2 3 4 হ্যালো হ্যালো লেভেল ঠিক আছে। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যারা নৃত্য পরিবেশন করবেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন, কারণ আর একটু পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পাশ দিয়ে এন্ট্রি করবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে কিন্তু এনারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। আর এনাদের যে আউটফিট সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হতে চলেছে 2025-এর দুর্গাপুজো কার্নিভাল। বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। উনি কিন্তু এই যে রেড রোডের রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন সামনের দিকে।
কার্নিভাল। একেবারে শুরুতেই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন তাদের ৭৫ বছরে সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে। এবারে এখানা নতুন দল দুর্গোৎসব। এই বছর কিন্তু এই কার্নিভালে 113টি ক্লাব পার্টিসিপেট করেছে। তাদের মধ্যে কিন্তু আমরা অলরেডি 5টা দেখে ফেলেছি, এখনো কিন্তু অনেক বাকি রয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে ৭৫ পল্লী, আর এই হচ্ছে ৭৫ পল্লীর এবছরের মূর্তি। অসাধারণ, দেখো শুধু অসাধারণ কিছু মুহূর্ত একটা, কত সুন্দর দেখো শুধু মূর্তিটা, একটা আলাদাই কিন্তু কারুকার্য। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিআইপি যে এরিয়াটা আছে সেটা কিন্তু পুরোপুরি ভরে গেছে, আর ওপাশ থেকে কিন্তু আস্তে আস্তে সব মণ্ডপে ঠাকুরগুলো এগিয়ে আসছে আর চলে যাচ্ছে কিন্তু ঠিক সোজা ওই দিকটাতে। আর আমি এখন কিন্তু এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে যতটা পারছি ততটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। সময় কিন্তু দেখতে পাচ্ছ 5টা বাজতে 7 মিনিট বাকি, আর ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের কলকাতার কার্নিভাল এখন জোর কদমে চলছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে দৌড়াদৌড়ি চলছে, কারণ বৃষ্টি চলে এসেছে খুব জোরে, আর সেটা হচ্ছে কিন্তু দমদম তরুণ দল। জাস্ট প্রতিমাটা দেখো বন্ধুরা, জাস্ট প্রতিমাটা দেখো, অসাধারণ কারুকার্য কিন্তু। এখন কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে গড়িয়া হিন্দুস্তান ক্লাব। ওনাদের প্রতিমাটা তোমাদেরকে এবছরের দেখাবো। এই হচ্ছে ওনাদের গাড়ি, আর এখানে রয়েছে কিন্তু ওনাদের প্রতিমা এবছরের। এই হচ্ছে বন্ধুরা গড়িয়া হিন্দুস্তান ক্লাবের এবছরের প্রতিমা। অপূর্ব, জাস্ট অপূর্ব।
একের পর এক প্রতিমা কিন্তু আমাদের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু যাচ্ছি এখন সামনের দিকে, কারণ আমরা যে জায়গাতে বসেছিলাম সেখানে কিন্তু ভালোভাবে ভিউটা পাওয়া যাচ্ছে না। তাই সামনের দিকে গিয়ে রাস্তাটা ক্রস করে উপাস থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। জাস্ট তোমাদের একটু আগে বললাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ভিড় এখানে উপচে পড়ছে শুধু এই কার্নিভাল দেখার জন্য। একে একে সব মণ্ডপের প্রতিমা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে, আর এই রাস্তা দিয়ে চলে যাবে কিন্তু সোজা ওই দিকে। আর আমরা কিন্তু এখন এইদিকে দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আর এইদিকে শুধু ভিড়টা দেখো। বন্ধুরা, এই হচ্ছে কলকাতা দুর্গাপুজো কার্নিভাল, যেটা কিন্তু একটা দেখার মতো জিনিস। বন্ধুরা, এটা কিন্তু কলকাতা পুলিশ ব্রিগেড লাইনের পুজো দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে কিন্তু প্রতিমা। এবারে কিন্তু বেশিরভাগ প্রতিমার মুখ কিন্তু ওই দিকটাতে করা আছে, আর আমি ভুলবশত কিন্তু ঢুকে পড়েছি তার উল্টো দিকে, তাই তোমাদেরকে বেশি দেখাতে পারছি না। আমি চেষ্টা করছি যদি ও পাশে যেতে পারি তাহলে তোমাদেরকে আরো ভালো করে দেখাতে পারবো। অসাধারণ অসাধারণ, এগুলো কিন্তু বাক্য দিয়ে প্রকাশ করা যায় না, এগুলো নিজের চোখে যতক্ষণ না দেখতে তোমরা বুঝতে পারবে না। অসাধারণ লাগছে কিন্তু দৃশ্যগুলো। বন্ধুরা, এখন যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যোধপুরের মূর্তি, যোধপুর পার্কের। আর মূর্তির সৌন্দর্যটা দেখো, শুধু অপূর্ব একেবারে। তোমাদেরকে কিন্তু আমি সামনের দিকটা নিয়ে যেতে পারছি না, কারণ একটাই, সেখানে কিন্তু গান চলছে, আর গান মানে কিন্তু ইউটিউবে কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে, তাই জন্য আমি ওখানেই ছিলাম। এরপরে সামনের দিকে চলে এলাম যাতে তোমাদেরকে প্রতিমাগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারি। আমাদের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে 14 পল্লী। জাস্ট দেখো কত সুন্দর লাগছে, দেখো এটা হচ্ছে 14 পল্লী, 14 পল্লী উন্নয়ন সংঘ। সর্বজনীন দুর্গোৎসব। এই হচ্ছে বাবু বাগান দুর্গোৎসবের প্রতিমা। বাবু বাগান দুর্গোৎসব প্রতিমাটা দেখো, দারুণ সুন্দর। নিউ টাউন সর্বজনীন, নিউ টাউন সর্বজনীনের প্রতিমা আমাদের সামনে দিয়ে কিন্তু এখন ক্রস করছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমার পিছনে এখন তোমরা যে মূর্তি দেখতে পাচ্ছ, যে প্রতিমা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু হচ্ছে কালীঘাট মিলন সংঘে। জাস্ট দেখো প্রতিমাটাকে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আরো কিন্তু প্রতিমা আসছে, যে প্রতিমাগুলো দেখে নেওয়া যাক।
আমাদের সামনে কিন্তু এখন রয়েছে 62 পল্লীর প্রতিমা। উদয়ন খিদিরপুর। এখন তোমরা যে প্রতিমা দেখছো সেটা হচ্ছে উদয়ন খিদিরপুরের। বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে আলিপুর সর্বজনীনের প্রতিমা। দেখতে পাচ্ছ পিছনে যে প্রতিমাটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আলিপুর সর্বজনীনের প্রতিমা। এই হচ্ছে আলিপুর সর্বজনীন। দেখো এনাদের ভাবনাটা কিন্তু একটু আলাদা। এটাই কিন্তু এনাদের প্রতিমা এবছরের আলিপুর সর্বজনীন। আইবি ক্লাব। আইবি ক্লাব সল্ট লেক। এখন তোমরা যে প্রতিমা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইবি ক্লাব সল্ট লেকের। দেখো এই মুহূর্তে কিন্তু ম্যাম আমাদের সামনে দিয়ে যাচ্ছে। মানে ভাবা যায় এত কাছ থেকে এনাদেরকে আমি দেখছি, আজকে তোমাদেরকেও দেখাচ্ছি। চলো সামনের দিকে যাই, দেখা যাক যেতে পারি কিনা। বন্ধুরা এই হচ্ছে সিঙ্গি পার্ক সর্বজনীন, তার প্রতিমা কিন্তু রয়েছে এখন আমাদের সামনে। বন্ধুরা এই হচ্ছে অশ্বিনীগড় বন্ধুমহল ক্লাবের প্রতিমা। আমার সামনে যেটা এখন দাঁড়িয়ে রয়েছে দেখেছো, অপূর্ব কিন্তু লাগছে। কিন্তু একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই দুর্গা মাকে কিন্তু বেশ কিউট লাগছে। বন্ধুরা আমাদের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে বরানগরের প্রতিমা। আর এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বরানগরের প্রতিমা, তোমাদেরকে দেখাবো। গাড়িটা কিন্তু আমাদের এখান থেকে ক্রস করে চলে যাবে সামনের দিকে।
আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বরানগরের প্রতিমা। প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কোন ক্লাবের আর কারা কারা এই প্রতিমাটা দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে। এই যে প্রতিমাটা দেখাচ্ছি, এই প্রতিমাটা কোন ক্লাবের এবং কারা কারা দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে। এনাদের সকলের হাতে কিন্তু আমি একটা করে ত্রিশূল দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। আর আমাদের দিকে কিন্তু এগিয়ে আসছে আর এক প্রতিমা। এখন যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লালন সরকার স্ট্রিট। আর এনাদের প্রতিমাটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ। কিন্তু আমরা কিন্তু যাচ্ছি এখন, আর পিছনে কিন্তু রীতিমতো নাচ শুরু হয়ে গেছে। এই হচ্ছে কিন্তু কলকাতা দুর্গাপূজার উৎসাহ, তোমরা দেখতে পাচ্ছ এনার্জি কিন্তু একদম ফুল লেভেলে। তো এই প্রতিমার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি, কারণ এত প্রতিমা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। বলো দুর্গা মাই কি।